যদি বলে আমার দণ্ডবিধান মানি না, শরিয়া আইনে বিশ্বাসী নয়, আমি শরিয়া আইনে বিশ্বাসী নয়, সে কাফের, মুরতাদ, তার ইসলামে কোনো অংশ নেই, আল্লাহ কোনো অংশ নেই। চোরের হাত কাটা আজকাল চলবে না, এটা মধ্যযুগীয় পানিশমেন্ট বা শাস্তি, মধ্যযুগীয় কায়দাই শাস্তি দিচ্ছে। এগুলো কুফরি কথা, এগুলো তৌহিদ পরিপন্থী বিষয়। আমাদের দেশে বাঙালি সমাজের বড় বড় নেতারা এই কথাটি বলে, আর বড় বড় পত্রিকাগুলোতেই সব লিখে আর বলে কি সোশ্যাল মিডিয়াতেও, হ্যাঁ, যে মধ্যযুগী। কেন মধ্যযুগে মানে কি জানেন? একটা যুগ ছিল যেটা ইসলামের আগের যুগ, ওইটা প্রথম যুগ হয়ে গেল, বুঝছেন না? আর ইসলামের 1000 বছরে যে স্বর্ণ যুগ ইসলাম নেতৃত্ব দিয়ে, 1400 বছরের মধ্যে 1000 বছর ইসলাম এবং মুসলিমেরা বিশ্বের নেতৃত্ব দিয়েছে, এইটাকে মধ্যযুগ বলছে। আর তারপর ইংরেজদের যে উত্থান শুরু হলো, আর সারা পৃথিবীতে ইংরেজরা যে দখল করলো, ব্রিটিশরা দখল করলো, এটা শেষ যুগ। এই জন্য মধ্যযুগ মানে ইসলামের এই 1000 বছরের স্বর্ণ যুগ, যাতে খোলাফা রাশেদিনের যুগ রয়েছে, বানু উমাইয়া বংশের রাজত্বের যুগ রয়েছে, আব্বাসীদের যুগ রয়েছে, তারপর তুর্কি খেলাফতের যুগ রয়েছে, মোগলদের যুগ রয়েছে। এই সমস্ত স্বর্ণ ইসলামিক যুগগুলোকে ইসলামের শত্রুরা পাঠ পড়িয়ে দিয়েছে নাস্তিক আর সেকুলারদেরকে, যেটা মধ্যযুগীয়, হ্যাঁ, মধ্যযুগীয় কায়দায় শাস্তি দেওয়া হচ্ছে। এগুলো কুফরি কথা। এরপরে কোনো ইসলাম থাকে না। সারা জীবন যদি নামাজ পড়ে, সারা জীবন যদি রোজা রাখে, সারা জীবন যদি সেজদায় পড়ে থাকে, আর যদি বলে এই ইসলাম হচ্ছে মধ্যযুগীয় শাস্তি, যেটা এই যুগে অচল, তাহলে সে কাফের। দণ্ড, চোরের হাত কাটা আজকাল চলবে না, আর তারপরে জেনার শাস্তি দেওয়া চলবে না, মৃত্যুদণ্ড আজকাল চলবে না, সব জেলে রূপান্তরিত করতে হবে, তাহলে সেই ব্যক্তি কাফের, মুসলিম না। আল্লাহ, সে মুসলিম না। ভালো করে শুনে রাখেন। তারপরে বলছি 15 নম্বর, সেটা হচ্ছে মানব রচিত বিধান, মানুষের তৈরি করা বিধান দিয়ে দেশ পরিচালনা করা, সামাজিক বিচার করা। আমার দেশের সামাজিক বিচারে একটা বিচারে গিয়েছিলাম মালদা ডিস্ট্রিক্টে, প্রথম জীবনে যখন পড়াইতাম আমি মদিনা আসার আগে, এমনকি জামে সালাফি আসার আগে শিক্ষকতা করেছি 2 বছর, দেশেই ফারিগ হওয়ার পরে দাওরা। 2 বছরে একটি গ্রামে একটা জেনার ঘটনা ঘটে। তো তারপরে তখন বিচারের জন্য মেয়ে পক্ষ যেহেতু একটু দুর্বল, তাদের পানিশমেন্টটা বেশি করে দিবে, সামাজিক মানে জালেম, সমাজের যে জালেমরা সামাজিক বিচারে, তখন ওরা একটু আলেমদের আশ্রয় নিতে মাদ্রাসায় আসলো। তো প্রধান শিক্ষক যিনি ছিলেন এই এলাকার লোক ছিলেন, তারপরে আমি ছিলাম 2 নম্বরে, বড় মাদ্রাসা আপনার। তো দুজনেই আমাদের দুজনকে ডাকা হলো, তো আমরা যাওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, কারণ যদি মানুষের উপকার হয় তো অন্তত আমরা থাকলে হয়তো ইনসাফটা হবে, অবিচার করতে পারবে না। তখন সে এলাকার মণ্ডল, মাতবর, সর্দার সব বলছে যে আমরা সামাজিক বিচার করব। আলেম সমাজ হচ্ছে পবিত্র সমাজ। দেখছেন কত চালাক, কত চালাক এ বদ প্রকৃতির লোকেরা, সমাজপতিরা বলছে আলেম সমাজ হচ্ছে পাক পবিত্র সমাজ, এদেরকে এইসব বিচারে নিয়ে আসতে নেই। না 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 না, মৌলানা সাহেব আপনারা আসবেন না। আমাদের মৌলানা সাহেব আপনারা আসবেন না, মৌলানা সাহেব বলে আমাদের দেশে, তো মৌলানা সাহেব আপনারা আসবেন, আসেন না। আর যাওয়া হলো না আমাদের। সুবহানাল্লাহ, সেখানে জুলম অত্যাচার করলো। কারণ আমাদের সে বিচার হয় পয়সা দেখে বিচার হয়, প্রভাব দেখে বিচার হয়, সামাজিক বিচার। তো সামাজিক বিচার হোক, আর রাষ্ট্রীয় বিচার হোক, আর আদালতের বিচার হোক, মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করলে সবগুলি তৌহিদ পরিপন্থী, কিন্তু কখনো কাফের হয়ে যায়, বড় কাফের, কখনো জালেম হয়, কখনো পাপিষ্ট ফাসিক হয়। এই মর্মে আয়াত দিয়ে শেষ করছি। সূরা মায়েদার আয়াত 44 রয়েছে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা কাফের। আর সূরা মায়েদার আয়াত 45 রয়েছে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজাল ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে তারা জালেম। আর সূরা মায়েদার আয়াত নম্বর 47 রয়েছে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে ফয়সালা করে তারা হচ্ছে ফাসিক। বিভিন্ন